অনুপ্রেরণা এমন একটি জিনিস যা একজন মানুষকে এমনকি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসার সাহস দিতে পারে। জীবনে যতই খারাপ অবস্থায় আপনারা পড়ি না কেন, আমাদের মাঝে যদি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে, তবে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার সবার পক্ষেই সম্ভব। আর সেই অনুপ্রেরণা খুঁজে পেতে যেন আপনারা একটু সুবিধা হয়, সেই কারণেই আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকারিত হন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি বড় করতে অবশ্যই সাহায্য করবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে। তাহলে চলো জেনে নেওয়া যাক। এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নিয়ে সবচেয়ে কঠিন সময়ে 8টি টিপস। এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কখনোই না কখনো প্রতিটি মানুষের প্রয়োজন হয়। কথাই বলে, দিন সব সময় এক রকম যায় না। জীবনে ভালো ও সফল হওয়ার যেমন আসে, তেমনি আসে ব্যর্থতাপূর্ণ সময়। খারাপ সময় অথবা ব্যর্থতা আসলেই জীবনের একটা অংশ। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, এর মুখোমুখি আপনাকে হতেই হবে। কিন্তু ব্যর্থ হওয়া বা খারাপ সময় আসা মানেই জীবনকে থেমে যাওয়া নয়। এমন সময় শুধু তারাই চূড়ান্তভাবে ব্যর্থ হয় যারা নতুন অনুপ্রেরণা নিয়ে শুরু করতে পারে না, আর যারা যে কোনো খারাপ সময় এগিয়ে যাওয়ার প্রত্যেক ধরে থাকে বা কাজ করে যায়। সাময়িক খারাপ অবস্থা বা ব্যর্থতা তাদের কখনোই ক্ষতি করতে পারে না, বরং সেই খারাপ সময় অথবা ব্যর্থতা তাদের আরও জটিলভাবে শক্তিশালী করে তোলে। সত্যি কথা বলতে, খারাপ সময় আসলে যারা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নিতে পারে, তাদের কাছে এই খারাপ সময় অথবা ব্যর্থতা একটি শিক্ষার সুযোগ, সেই সাথে সুযোগ নিয়ে আরও শক্তিশালী করার। কাজেই জীবনে যে কোনো খারাপ পরিস্থিতিতেই আপনিও যাতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন, তাই আপনার সামনে আজ এই 8টি টিপস নিয়ে এসেছি। নাম্বার 1, মনে রাখুন, সব কিছুরই শেষ আছে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, প্রতিটি জিনিসই শুরু ও শেষ আছে। খারাপ সময় ও ব্যর্থতার এর ব্যতিক্রম নয়। আপনি যদি খারাপ সময় পার করেন, তবে চিন্তা করে দেখুন, এর আগেও কি আপনি খারাপ সময় পার করেননি? সেগুলো তো একটা সময় পার হয়ে গেছে, এটাও হবে। সবসময় চিন্তা করুন, এর আগে কত খারাপ অবস্থা আপনি কাটিয়ে উঠেছেন। শুধু ধৈর্য ধরতে হবে, আর সেই সাথে বিশ্বাস রাখতে হবে যে সামনে ভালো কিছুর অপেক্ষা করছে। নাম্বার 2, ম্যাটারিয়াল মর্নিং। কিছু সময় ধরে যদি আপনি সুন্দর ভবিষ্যতের কথা বা আপনার সময় পার হয়ে গেলে আপনার জীবনটা কেমন হবে এই কথা চিন্তা বা পরিকল্পনা করেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো লাগছে। ব্যাপারগুলো পরিকল্পনা করতে করতে একটা সময় আপনি পরিকল্পনার বাস্তবায়ন বা অনুপ্রেরণা নিজের ভিতরেই খুঁজে পাবেন। এই পদ্ধতিকেই বলে ম্যাটারিয়াল মর্নিং। চাপের মাঝে কাজ করা অথবা খারাপ সময়ে স্বাভাবিক থেকে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ম্যাটারিয়াল মর্নিং পদ্ধতি জরুরি নেই। আপনার অবস্থা যতই খারাপ হোক না কেন, দিনের একটা নির্দিষ্ট সময় সব কিছুই ভুলে যাওয়া, শুধু পরিকল্পনা করুন সুন্দর ভবিষ্যতের কথা, আর খারাপ পরিস্থিতি কেটে গেলে জীবন কেমন হবে সেই দৃষ্টি দেখুন। কিছুদিন এমনটা করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। নাম্বার 3, খারাপ অবস্থা বা ব্যর্থতার কারণ বের করুন এবং আত্মবিশ্বাসী নিয়ে কাজ করুন। যে কোনো খারাপ অবস্থা বা ব্যর্থতা আসলেই আমাদের জীবনের সমস্যা। পৃথিবীতে যাবতীয় সমস্যার 2টি দিক আছে। 1, সমস্যার কারণ। 2, সমস্যার সমাধান। এমনই যে সমস্যাতেই পড়েন না কেন, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হয়তো কারণগুলো ভালো করে আপনি ভেবে দেখেননি। এই ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় সমস্যার কারণগুলি নিয়ে ভাবুন। প্রয়োজনে নিজের সময়ের জন্য সম্পূর্ণ একা হয়ে যান এবং চিন্তা করুন। মূল কারণগুলো পেয়ে গেলে চিন্তা করুন সমস্যার সমাধান কীভাবে করা যায়। সমাধান নিয়ে পরিকল্পনা করুন এবং তা নিয়ে কাজ শুরু করুন। হয়তো মনে হতে পারে আপনার সমস্যার সমাধান হবে না, অথবা মনে হতে পারে আপনি যে পরিকল্পনা করছেন তাতে করে এই সমস্যার সমাধান হবে না। কিন্তু এই সব চিন্তা
পাত্তা দেবেন না। সমাধানের জন্য কাজ করতে থাকুন। মনে রাখুন, বসে থাকলে এমনিতেই সমস্যার সমাধান হবে না, কাজে চেষ্টা করাই ভালো। আর সেই চেষ্টা করতে করতেই দেখবেন আপনি সমস্যা ও ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। হয়তো প্রথম চেষ্টায় আপনার সমস্যার সমাধান হবে না, কিন্তু বিশ্বাস রাখুন যে চেষ্টা করলেই সবই সম্ভব। এভাবে চেষ্টা করতে করতে এটা সময়ে দেখবেন যে আপনি খারাপ অবস্থাকে কাটিয়ে উঠেছেন। নাম্বার 4, রোল মডেলদের দিকে তাকান, কথা বলুন এবং হতাশাদেরকে এগিয়ে চলুন। আপনি হয়তো জানেন না, আপনার আশেপাশে অনেক সফল ও সুখী মানুষ আসলে কতটা কঠিন পথ পাড়ি দিতে এই পর্যায়ে এসেছে। হয়তো আপনি 2-3 বার কখনো কিছুতেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন আপনার কাছে সব কিছুই অর্থহীন লাগছে, মনে হচ্ছে আপনার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আপনি যাদের মতে হতে চাচ্ছেন অথবা যারা আপনার ক্ষেত্রে সেরা সফল মানুষ, তাদের অনেকেই আপনার চেয়েও বেশি বারবার ব্যর্থ হয়েছে। আপনার সবচেয়ে খারাপ অবস্থার মোকাবিলা করে তারা আজকের এই পর্যায়ে পৌঁছেছেন। এগুলো যখন জানবেন তখন দেখবেন নিজের ভেতরেই অন্যরকম এক অনুপ্রেরণা জন্ম নিয়েছে। দেখতে গেলে জ্যাক মা, ইলন মাস্ক, টমাস আলভা এডিসন এর মতো বিশ্বসেরা সফল মানুষের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন জীবনে কত খারাপ সময় পার করে কত বড় সাফল্য অর্জন করা যায়। সাফল্যের ইতিহাস আসলে সফল মানুষদের ব্যর্থতার গল্প নিয়ে পূর্ণ। যদি আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে সফল আরও পরিচয় থাকে, তবে তাদের কাছে পরামর্শ চান। আপনার বেশিরভাগ সময়ের সাহায্য বা পরামর্শ চাইতে লজ্জা পাই বা সামনে লজ্জাবোধক হই, কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ সফল মানুষই চান অন্যদের সফল হতে সাহায্য করতে। আপনি যদি তার কাছে আর ব্যর্থতার গল্প এবং কিভাবে তিনি এই সব ব্যর্থতা কাটিয়ে সফল হলেন তা জানতে চান, তবে তিনি খোলা মনে আপনাকে বলবেন এই অসম্ভাবনাই বেশি। খারাপ সময়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে এটি অন্যতম সেরা একটি অনুপ্রেরণা হতে পারে। পরিচিত কেউ থাকলে সরাসরি তার সাথে কথা বলুন, আর না হলে সেই বা বই বা ইন্টারনেটের ঘাটুন। দেখবেন তাদের সম্পর্কে এমন অনেক কিছু জানতে পারবেন যা আগের হয়তো ভাবতেও পারেননি। এগুলো আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আর অবশ্যই নেতিবাচক বা হতাশ মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। কিছু মানুষ আছে যারা কখনোই কারণ ছাড়াই হতাশ। তারা মনে করে সবাই তাদের বঞ্চিত করছে। তাদের কখনোই দোষ নেই, তাদের খারাপ অবস্থার জন্য তারা নিজেই দায়ী। এই ধরনের মানুষের ধারে কাছে কম যাবেন, ততই ভালো। খারাপ সময়ে এরা হতাশ কথা বলে আপনাকে আরও দুর্বল করার চেষ্টা করবে। অন্যদিকে নৈতিবাচক ও সফল মানুষের সাথে থাকলে তারা আপনাকে সব সময় হতাশ কথা বলবে না এবং উৎসাহ দেবে, আর ফলে আপনি ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। 5 নাম্বার, নিজের সত্যিকার প্যাশন বা আগ্রহের জায়গা নিয়ে ভাবুন। মানুষ অনেক সময়ে অনেক চোখে ভালো বা বড় হওয়ার জন্য অথবা অন্যদের সাথে তাল মেলানোর জন্য এমন কিছু করে যা আসলে তার নিজের প্যাশন নয়। অনেকে বুঝতে পারে না যে আসলে তার নিজের প্যাশন বা আগ্রহের বিষয় ছেড়ে অন্য বিষয় নিয়ে পড়াশোনা অথবা কাজ করে। আপনার সত্যিকারের প্যাশন হয়তো রসায়ন নিয়ে, কিন্তু যুগের চাহিদা মতো আপনি ফিজিক্যালি পড়ছেন বা আইন পড়ছেন। এই ফাঁদে আটকা পড়া মানুষের অনেক সময় হতাশ হয়ে পড়ে। সব কিছুই ঠিক থাকলেও কিছু ভালো লাগে না। এমন অবস্থায় আপনাকে খুব গভীরভাবে আপনার নিজের সত্যিকারের প্যাশনের জায়গা নিয়ে ভাবতে হবে। আপনার সেই প্যাশনে ছুটতে হবে, তাহলেই আপনি জীবনের সত্যিকারের অনুপ্রেরণা খুঁজে পাবেন। নাম্বার 6, কাজকে ভালোবাসুন। পৃথিবীর অনেক সফল ব্যবসায়ী এবং রাজনৈতিকবিদ, লেখক, শিক্ষক এই ধরনের মানুষদের উপর
গবেষণা চালিয়ে লেখক চার্লস ডুহিগ দেখছেন সফল মানুষরা যে কোনো পরিস্থিতিতে নিজের কাজটা করতে পারে। কাজের মুড না থাকলে তারা কাজে বসেন, জোর করে কাজে মনোযোগ দেন। কাজের মন খারাপ হলেও কাজ করা বন্ধ করেন না। তারা জানেন কাজ করতে থাকলে এমন সময় মুড ভালো হবেই এবং কাজ করলে যে কোনো খারাপ পরিস্থিতি যে কোনো মুহূর্তেই পাওয়া সম্ভব। অনেক কাজের সফলতা খারাপ হলেও হতাশ হয়ে কাজ করার অনুপ্রেরণা হারিয়ে ফেলেন। এর ফলে অনেকের অসম্ভাবনাময় উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। আপনি যদি কাজের ফলাফলের পাশাপাশি কাজটাকেও ভালোবাসেন তবে দেখবেন কাজের সাময়িক ব্যর্থতা এলেও আপনি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। এর জন্যই প্রথমেই এমন কাজ বা কেরিয়ার বেছে নিন যে কাজ করলে আপনি আনন্দ পান এবং যে কাজের প্রতি আপনার প্যাশন আছে। তাহলেই দেখবেন কাজকে ভালোবাসতে পারছেন এবং কাজ সময় আসলে আপনি কাজের ব্যর্থতা থাকতে পারছেন না। নাম্বার 7, প্রার্থনা করুন। খারাপ পরিস্থিতি বা ব্যর্থতার মুখে পড়লে প্রার্থনা হতে পারে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা উপায়। খারাপ পরিস্থিতিতে পড়লে নিয়মিত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও সাহায্য চাই। মনের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। আপনি যদি এমন পরিস্থিতি নিয়মিত প্রার্থনা করেন তবে দেখবেন একটু একটু করে মনের গভীর আশার আলো জ্বলে উঠছে। আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা একদম হারিয়ে গেলেও প্রার্থনার ফলে তা আবার ফিরে আসে। নাম্বার 8, সবথেকে গুরুত্বপূর্ণ, দিন শুরু করো নৈতিবাচক ভেবে। আজ পর্যন্ত ডেভেলপমেন্ট এর যতগুলো বই আছে বা মোটিভেশনাল যতগুলো বই আছে তার মধ্যে হেলেন ইউলেলস মিরাকেল মর্নিং সবচেয়ে জনপ্রিয় একটি প্রকাশিত বই। এই বইটি কয়েকটি সকালের অভ্যাসের কথা বলা হয়েছে যা হেলেনকে বা জীবনের সবচেয়ে খারাপ অবস্থা উদ্যোগী হয়ে পড়ার ক্যান্সার থেকে আবার সফল হওয়ার সাহায্য করছে। হেলেনের বই পড়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশন বুকে আমি দিয়ে রাখবো, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আপনাকে অনেকটা মোটিভেট করবে। প্রতিদিন সকালে উঠে যদি একজন মানুষ কিছুটা সময় প্রার্থনা করে, তারপর পজিটিভ কোনো বইও কিছুটা পড়ে অথবা পজিটিভ ভাষণ শোনে, সেই সাথে নিজের উদ্দেশ্য ভালো কিছু কথা বলে এবং আজকের দিন অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে সুন্দর কিছু পরিকল্পনা করে, তবে অল্প কিছুদিনের মধ্যেই তার ভেতরে একটি অনুপ্রেরণা সৃষ্টি হবে। আপনি যদি সেই পবিত্র ও পজিটিভ মনোভাব নিয়ে দিন শুরু করেন তখন সারাদিন সেটা আপনার মাঝেই কাজ করবে এবং আপনি আরও বেশি আশাবাদী হয়ে নিজের অবস্থা বদলানোর জন্য কাজ করবেন। আপনি যত খারাপ অবস্থায় থাকুন না কেন, মনের মাঝে সামনে এগিয়ে যাওয়ার একটি অদম্য অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং সেই দিনও বদলে শুরু করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি বড় করবেন এবং আমাকে সাহায্য করবেন এরকম মোটিভেশনাল ভিডিও বানানোর জন্য।